সেদিন রাত থেকেই আকাশ ভেঙে বৃষ্টি নামছিল। চারদিকে শুধু জল আর জল। গ্রামের কাঁচা রাস্তা কাদায় ডুবে গিয়েছিল। গাছের ডালপালা ঝড়ের দাপটে দুলছিল। রাকেশ কাজ করত শহরের একটি মিষ্টির দোকানে। সেদিন দোকান বন্ধ করতে করতে রাত অনেক হয়ে গিয়েছিল। শেষ বাসটিও চলে যাওয়ায় তাকে বাধ্য হয়ে শেষ ট্রেন ধরতে হয়েছিল। ট্রেনে উঠে রাকেশ জানালার পাশে বসে পড়ল। সারাদিনের পরিশ্রমে তার চোখে ঘুম নেমে এসেছিল। বাইরে তখন মুষলধারে বৃষ্টি। কখন যে তার চোখ লেগে গিয়েছিল সে বুঝতেই পারেনি। হঠাৎ ট্রেনের প্রচণ্ড ঝাঁকুনিতে রাকেশের ঘুম ভেঙে গেল। সে চোখ মেলে দেখল কামরায় সে একাই বসে আছে। জানলার বাইরে কোনো আলো নেই, শুধু অন্ধকার আর বৃষ্টির ধারা। হঠাৎ ট্রেনটি থেমে গেল। রাকেশ জানলা দিয়ে তাকিয়ে একটি অচেনা স্টেশন দেখতে পেল। স্টেশনের নাম ফলকে লেখা নয়নডাঙ্গা। রাকেশ আগে কখনো এই নাম শোনেনি। সে দরজা খুলে প্ল্যাটফর্মে নামল। পা মাটিতে পড়তেই ট্রেনটি হঠাৎ ছেড়ে দিল। স্টেশনটি একেবারে নির্জন। কোনো স্টেশন মাস্টার নেই, কোনো যাত্রী নেই। শুধু বৃষ্টির শব্দ আর দূরে ঝিঝি পোকার ডাক। দূরে একটি আলো দেখা গেল। আলোর নিচে একটি কাঠের বোর্ড ঝুলছিল। তাতে লেখা মেঘমল্লার ভাতের হোটেল। বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে রাকেশ হোটেলের সামনে পৌঁছাল। হোটেলটি ছিল খুব পুরনো। টিনের ছাদ, মাটির দেওয়াল আর কাঠের জানালা। রাকেশ দরজা ঠেলে ভেতরে ঢুকল। একজন বৃদ্ধ লোক কাউন্টারের পেছনে বসেছিলেন। এসো বাবা, ভিজে গেছো, বসো। কাকু, ভাত পাওয়া যাবে? ভাত তো এই হোটেলে সব সময় পাওয়া যায়। রাকেশ একটি বেঞ্চে বসে পড়ল। কিছুক্ষণ পর তার সামনে ধোঁয়া ওঠা ভাত, ডাল, আলু ভাজা, মাছের ঝোল আর চাটনি এসে রাখা হলো। রাকেশ অবাক হয়ে বৃদ্ধের দিকে তাকালো। কাকু, এত কিছু কত টাকা হবে? খাও আগে, দাম পরে হবে। রাকেশ খেতে শুরু করল। খাবার সত্যিই অসাধারণ ছিল, কিন্তু কয়েক মিনিট পর তার মনে হলো হোটেলটি অস্বাভাবিকভাবে চুপচাপ। খাবার খাচ্ছিল। রাকেশ পাশে বসা এক লোককে জিজ্ঞেস করল। লোকটি কোনো উত্তর দিল না। শুনছেন? লোকটি ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো ছিল সম্পূর্ণ সাদা। রাকেশের হাত থেকে চামচ পড়ে গেল।